নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, গতকালকে ত্রিপুরার একটি নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু নিয়োগ হবে খুব শীঘ্রই, এবং সেই কথা কিন্তু খুদ মুখ্যমন্ত্রী বলেছেন। এখানে দেখুন 31 ডিসেম্বরে কিন্তু এই পেপারটি পাবলিশ করা হয়েছে, 31 ডিসেম্বর 2024। সেখানে স্পষ্ট বলা রয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ পদে পুলিশ পদে শীঘ্রই নিয়োগ। খুদ মুখ্যমন্ত্রী বলেছেন অতি শীঘ্রই বিতরণ করা হবে আরও চাকরির অফার। ইতিমধ্যে 13,000 চাকরি প্রদান করেছে বিজেপি সরকার। তো এখানে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী মানিক সাহাজি রয়েছেন, উনি ওনার বরদোয়াল যে 20 নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানের কর্মসূচির উপস্থিতিতে তিনি একটি বক্তব্য দিতে গিয়ে বা ভাষণ দিতে গিয়ে এই কথা তিনি ব্যক্ত করেছেন। তো পাশাপাশি তিনি বেকারদের একটি স্বস্তির খবরও প্রকাশ করলেন, এবং তিনি বললেন যে পুলিশ যে এক্সিকিউটিভ রয়েছে এবং যারা চাকরির জন্য আবেদন করেছিলেন সেই চাকরিও অতি শীঘ্রই ছাড়া হবে। দেখুন, এখানে যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য কিন্তু ত্রিপুরা পুলিশ থেকেও এই স্পেশাল এক্সিকিউটিভের জন্য কিন্তু অনেকে আশা রয়েছেন, এবং ত্রিপুরা পুলিশ যে কনস্টেবল রয়েছে কিছুদিনের মধ্যে তারও অফার ছাড়া হবে। কিন্তু তার থেকেও বেশি মানুষজনের স্পেশাল এক্সিকিউটিভের প্রতি নজর রয়েছে, কারণ এটার পোস্টের সংখ্যাও বেশি এবং চাকরিটাও অনেকেই এটার মধ্যে আশা ব্যক্ত করেছেন বা আশায় রয়েছেন যে পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে সেই পদে চাকরি নেওয়ার জন্য। এখানে বলছে চাকরির জন্য আবেদন করেছেন সে চাকরি অতি শীঘ্রই ছাড়াবে। গত কিছুদিন ধরে রাজ্যের যে বিরোধী দল সে চাকরি নিয়ে অনেক কথা বলছে, তিনি সেখানে বক্তব্যের মধ্যে এই কথা বলেছেন। এবং সরকার ক্ষমতায় আসার পর 13,000 স্থায়ী পদে চাকরি দেওয়া হয়েছে, এবং অল্প কয়েকদিনের মধ্যে ছাড়া হবে আরও চাকরির অফার। এবং আপনারা জানেন গ্রুপ ডি জিআরপির মাধ্যমে গ্রুপ ডি যে মেরিট লিস্ট ছাড়া হয়েছিল তাদেরও কিন্তু অফার এখনও জয়নিং লেটার দেওয়া হয়নি, সেই জয়নিং লেটারও দেওয়া হবে। গ্রুপ ডির পাশাপাশি আরক্ষা প্রশাসনের এক্সিকিউটিভ পুলিশ অফিসার পদে চাকরিও ছাড়া হবে। ইতিমধ্যে প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন নিজে বলেছেন যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আর কিছুদিনের মধ্যে চাকরিগুলি ছাড়া হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন বর্তমান সময়ে যে বহিরাজ্যের অনেক শিল্প উদ্যোগী রাজ্যে বিনিয়োগ করার জন্য এগিয়ে এসেছেন, এবং পাশাপাশি বেসরকারি ক্ষেত্র কাজের অনেকটাই সুযোগ করে রেখেছেন, এবং বেকারদের জন্য যাতে বেকাররা বহিরাজ্যে যেতে না হয়, ত্রিপুরাতে চাকরির জন্য সরকারি বেসরকারি অনেক সংরক্ষণ এবং অনেক কোটা তিনি তৈরি করছেন। তো দেখুন, যারা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন করেছিলেন এবং যারা আশায় রয়েছেন তাদের কিন্তু আশা সফল হতে যাচ্ছে, কারণ নতুন বৎসরে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে তিনি একটি ভালো খবরে এখানে পেশ করেছেন এবং ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন, এবং তিনি সকলের কাছে বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং আশা ব্যক্ত করা যায় বা আশা করা যায় যে জানুয়ারিতেই এই অফারগুলি ছাড়া হবে। তো দেখুন, আজকে জানুয়ারির প্রথম দিন, তো যেহেতু এই মাস রয়েছে, তো জানুয়ারিতে এই চাকরিগুলি ছাড়ার অনেকটাই সম্ভাবনা প্রবল রয়েছে। এমনটা হতে পারে যে কিছুদিনের মধ্যে 7-8 বা এমন এই মাসের মধ্যে অফারগুলি ছাড়তে পারে। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ যারা রয়েছেন তাদের অফারগুলি এই কিছুদিনের মধ্যেই ছাড়া হবে, যেহেতু তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছেন। তো যারা স্পেশাল পুলিশ পদে নিয়োগ হতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল, এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।